তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমরা দেখো, আগের ব্লগেই দেখেছিলে আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে চলে এসেছি। তো এখানে আমরা ঘাটেও পৌঁছে গেছি। এখন মা, ভাই আর বাবা চান করবে। তো এখানে ওরা চান করছে গঙ্গায়, আর আমরা বসেছিলাম, কারণ আমরা এখান থেকে হাত মুখ ধুয়ে চান করে তারপরে মায়ের মন্দিরে ঢুকবো। আর দেখো, গঙ্গার জলে প্রচণ্ড ঢেউ ছিল, আর অনেকটা নিচেও চলে গেছিলো। নাহলে আর সিঁড়িগুলো তো প্রচণ্ড পিছলে ছিল। বনু আর আমি মিলে হাত ধরে আসছিলাম ওপরের দিকে। তো এখানে হাত মুখ ধুয়ে এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো পুজো দেওয়ার জন্য। আর আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করবে। আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। ভাই দেখো, এখানে ড্রেসও চেঞ্জ করে ফেলেছে। আর এখানে ফুলগুলো খুব সুন্দর লাগছিলো, হলুদ কালারের ফুল। মায়ের মন্দির থেকে আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম, কারণ ভেতরে তো ফোন নিয়ে যাইনি। তো এখানে বাইরেই ভিডিও করছিলাম যে মায়ের মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে। আর মায়ের মুখটা ছিল অসাধারণ। আমরা সকালবেলা খুব ভালোভাবে মায়ের মুখটা দর্শন করতে পেরেছি। আর দেখো, এখানে আমরা এখন বাড়ির দিকেই রওনা দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড রোদ গরমে। তো আমরা এখন এখানে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আর টিকিট কাউন্টারের এখানে চলে এসেছি। বনু টিকিট কাটতে গেছে আর আমরা এখানে ওয়েট করছিলাম। তারপরে আমরা টিকিট কেটে সোজা স্টেশনের দিকে চলে এসেছি। এখানে মেট্রো চলে এসেছে। তো আমরা এখন উঠে যাব। আর উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সিট পেয়ে গেছিলাম, আমরা বসে পড়েছিলাম, কারণ ফাঁকাই ছিল। কিন্তু দমদম স্টেশন যেই আসবে তখনই প্রচণ্ড ভিড় হয়ে যাবে, কারণ দমদম স্টেশন থেকে তখন 12টা 12:30 বাজে তখন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।